প্রকাশ ৮ জুলাই ২০২৪। দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি তুফান সম্প্রতি বাংলাদেশে ঈদে মুক্তি পেয়েছে ছবিটি। ইতিমধ্যে বাংলাদেশের বক্স অফিস থেকে প্রায় ২০ কোটি টাকা মুনাফা করেছে ছবি। রায়হান রাফি পরিচালিত তুফান ছবিটি কলকাতায় ৫ জুলাই মুক্তি পেয়েছে। ছবিতে অভিনয় করেছে বাংলার কিং শাকিব খান, ঢালিউড নায়িকা মিনি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, নাবিলা ছাড়াও বাংলাদেশের একাধিক জনপ্রিয় অভিনেতা। তুফানে আরও এক অভিনেতা অভিনয় করেছেন, তিনি হলেন লোকনাথ দে। তবে সেভাবে নজরে আসেননি তিনি। আনন্দবাজার সূত্রে জানা যায় তার একাধিক দৃশ্য নাকি ছেঁটে ফেলা হয়েছে, তবে সে বিষয় নিয়ে তার কোনো আক্ষেপ নেই বলে জানান লোকনাথ। আসলে একটা ভালো কাজ হলে তার আনন্দে ভেসে থাকা যায়, প্রতিকূলতাগুলো মাথায় থাকে না। আমারও কিছু ডেট নিয়ে সমস্যা হচ্ছিল, হয়তো কিছু দৃশ্য বাদ পড়েছে, তবে সেটি নিয়ে আমি ভাবছি না। তুফান ছবির চিত্রনাট্য পরে প্রথমে কাজ করতেই রাজি হননি বলে জানান লোকনাথ। প্রথমে খুব একটা সম্মতি না দিলেও পরে মত পাল্টান তিনি। লোকনাথ বলেন, সাকিবের ছবি আগে দেখিনি, তবে নাম শুনেছি। এছাড়া চঞ্চল চৌধুরী, ফজলুর রহমানের মতো অভিনেতারাও রয়েছে ছবিতে। তাদের সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি, তাই ছবিটি করার সম্মতি দিই। তবে আমি আমার কাজ নিয়ে খুব আশা রেখেছি তেমন নয়। ছবিটি ভালো হয়েছে এটা বলতে পারি। শাকিব খানের ক্যারিশমায় এপার বাংলার দেবজিৎদের ছাপিয়ে গেছে কিনা, এমন প্রশ্ন খানিক দোটানা লোকনাথ দে। বলেন, আসলে উত্তরটা হ্যাঁ আবার না। শাকিব খান বাংলাদেশে যে জায়গাটায় রয়েছে সেখানে আমার মনে হয় ১ থেকে ১০-এর মধ্যে তিনি। সে জায়গায় অন্য অভিনেতারা ব্যাকফুটে, কিন্তু আমাদের এখানে এমন নয়। আমাদের জিৎদেব আছে, ওদের শুধুই শাকিব। জিৎ যেমন চেষ্টা করছেন, দেব অন্য ধারায় ছবি করছেন। তবে বর্তমান সময় দুই দেশের যৌথ প্রযোজনায় আরও ছবি হওয়া দরকার বলে মনে করেন তিনি। বাংলাদেশের একাধিক অভিনেতার সঙ্গে কাজ করলেও মোশারেফ করিমের প্রশংসায় পঞ্চমুখ। লোকনাথ দে বলেন, মোশারেফ করিম আমার মনে হয় দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা অভিনেতা। শাকিব খানের জন্য সেটে ৪০ মিনিট অপেক্ষা করতে হয়েছে। সেটি যেমন মনে হয়েছে, তেমনি অভিনেতা শাকিবের প্রশংসা লোকনাথের মুখে। তিনি বলেন, শাকিব এমন একজন যাকে সাজেশন দেয়া যায়। আমি থিয়েটারের লোক, তাই সিনকে বিভিন্নভাবে কিভাবে করতে হয় সেগুলো বলেই থাকি। তবে সবার সঙ্গে বসে যে খুব হাসি ঠাট্টা করেছেন তেমন নয়। স্টারডম আর্ট কেমন করে রাখতে হয় সেটি তিনি জানেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনাদের কাছে আরেকটি প্রশ্ন রেখে গেলাম, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আচ্ছা, সাকিব কি আসলেই জিৎ দেবকে ছাপিয়ে গেছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।